হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন ঘুরতে যাব। তো কোথায় যাব গিয়ে বলবো। তো দেখো, এখন বাসে উঠে চলে এসেছি। বাসে উঠে এখন স্টেশনে নেমে পড়েছি, মানে কন্যাকুমারী স্টেশনে চলে এসেছি। তো অনেক ভিড় ছিল, তাই ভিডিও করতে পারিনি। আমরা এসেছি কন্যাকুমারী ঘুরতে। তো দেখো, মানে বাসে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, একদম সমুদ্রের পাশে যাব। তো এখন দেখে দেখে যাচ্ছি, মানে মানুষজন সব সমুদ্রের পাশের দিকে চলে গেছে, এখানে মানে নেই মেন রাস্তাতে। তো আমরা মেন রাস্তা পার করে যাব এখন কন্যাকুমারীর পুরো একদম লাস্ট সমুদ্রের পাশে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো পুরো ভিডিওটা, খুব ভালো লাগবে। তো আমি ভয়েস রেকর্ডটা দিয়ে দিচ্ছি কেন, তো এত পরিমাণের আওয়াজ হচ্ছে, এখানে মাইক বাজছে, ওই জন্য আমি ভয়েস রেকর্ডটা দিচ্ছি। তো তোমরা ভাবছো এতদিন ঘুরতে গেছে ভিডিও পোস্ট করছে, কিন্তু ব্লগ ভিডিওটা এতদিন দেয়নি কেন? তো আমার সাজানো ছিল না, তাই সময় করে উঠতে পারিনি, তাই আজকে সময় হয়েছে, আজকে ব্লগ ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। সে মানে এই সেদিনকার ঘুরতে যাওয়ার ভিডিও, কিন্তু আজকের ভিডিও না ওটা। তো চলো, ফার্স্ট টাইমে চলে গেছি সমুদ্রের পাশে না গিয়ে এখানে দেখো প্লাজোগুলো কী সুন্দর সুন্দর বিক্রি করছে। আর মেয়ে মানে আমাদের বলো তো, আমাদের মানে একটা জামা কাপড় দোকান দেখলে তো আমরা এই মেয়ে ছেলেরা ছুটে চলে যাই, কেননা জামা কাপড়ের দোকান দেখেছি। আর আমাদের শাড়ি গয়না এইগুলোই তো সাজ। তো দেখো, এখন সমুদ্রের পাশে চলে এসেছি। তো জলটা কত সুন্দর লাগছে দেখো, সবুজ হয়ে গেছে জলটা, আর সবাই মিলে চান করছে। এখন এত পরিমাণে রোদ দিয়েছে, তো মানে দাঁড়িয়ে কথাও বলতে পারছি না। আর এত হাওয়া দিয়েছে, রোদের সঙ্গে হাওয়াটা দিয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এত পরিমাণে রোদ দিচ্ছে, তো মানে কি আর বলবো। এইখানে একটা ঘর আছে বিশ্রাম করার জন্য, এখানে সবাই বিশ্রাম করছে। আর আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো। তো দেখো, এই যে কত সুন্দর ভিউটা দেখেছো, আর এইখানে কত মানুষজন যাওয়া আসা করছে। আজকে মানে কি বলো তো, আজকে এত পরিমাণের মানুষটা নেই কেন বলো তো, আজকে এত রোদ উঠেছে, সবাই বিশ্রাম ঘরে বিশ্রাম নিচ্ছে, ওই জন্য ঘোরাফেরা করছে না। আমরা ফাঁকা দেখে চলে যাচ্ছি জামা কাপড়ের দোকানে, এত সুন্দর সুন্দর জামা কাপড় ঝুলছে। আর বিশেষ করে তো আমাদের মানে মেয়েদের তো জানো, জামা কাপড় নেওয়ার জন্য একদম অস্থির। এখন এই আমার মেয়ে দেখছে প্লাজো নিবে, তো ওই জন্য দেখছে। আর এইখানে ভিউটা দেখেছো, কত সুন্দর জলটা দেখো, মানে রোদের সাথে এত সুন্দর লাগছে। আর স্বামী বিবেকানন্দর মন্দিরটা দেখেছো, পুরো সমুদ্রের মাঝখানে। আর যেতে হবে কি করে বলো তো, এখানে বোট আছে, বোটে বসে যেতে হবে সেইখানে। তো আমরা যাইনি, কেন অনেক দেরি হয়ে গেছে, ওই জন্য অনেক লাইন পড়েছে, এখানে টিকিট কেটে যেতে হয়, অনেক লাইন পড়েছে, মানে লাইন দিতে গেলে এখন 4টা-5টা হয়ে যাবে। তো বাড়ি তো ফিরতে হবে, ওই জন্য আমরা এখন যাইনি, আবার নেক্সট টাইমে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব। তো আমরা এইখানে মানে এই কন্যাকুমারীর এইখানে সাইটে দেখছি, সমুদ্র পাশে গুলো দেখাচ্ছি তোমাদেরকে। আর এইখানে দেখো দোকানপাট আছে, স্টেশনারি দোকান অনেক আছে। তো এইখানে স্টেশনারি দোকানে আমরা যাচ্ছি। আর এইখানে একটু ছায়া আছে, মানে ভিতরের টাইমে ভিতরে, তো সেই জন্য এখন রোদ উঠেছে, আমরা ভিতরে পালিয়ে এসেছি, কারণ রোদের জন্য আমরা সমুদ্রের পাশে থাকতেই পারলাম না। আর এইখানে স্টেশনারি দোকানে কে কী নিবে সব দেখছে। আর এইখানে কত সুন্দর সুন্দর ডিজাইনের আয়না আছে জানো বন্ধুরা, আমাকে তো মনে হচ্ছিল আমি নিয়ে চলে যাই বাড়ি। আর এইখানে দেখো কত সুন্দর ঠাকুরের সব ফটোগুলো আছে, আমার জামাইবাবু দেখছিল ফটো নিয়ে যাবে বাড়িতে, ও তো চলে যাবে বাড়িতে, ওই জন্য ঘুরতে গেছিলাম আমরা। আর এইখানে সাইডে দেখো পুরো ঝিনুকের কত সুন্দর গেটগুলো বিক্রি করছে দেখো। আর ওরা তো রোদে বসে বিক্রি করছে, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে বন্ধুরা। আর দেখো এইখানে তো জামা কাপড়ের দোকান, প্রচুর প্রচুর জামা কাপড়ের দোকান। আর এরা তো অনেক কষ্ট করছে জানো বন্ধুরা, এত রোদ পরিমাণে দিয়েছে। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগে যদি লাইক শেয়ার করে দিও।